আবারও বাংলাদেশের রাজনীতিতে সেই চিরচেনা দৃশ্য, ছাত্র শিবির এবং ছাত্র দলের সংঘাত। এই সংঘাত আর রাজপথে নেই। ক্ষমতাসীন দল তারেক রহমান এবং জামাতে আমিরের মধ্যেও এই বিভেদ স্পষ্ট। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মুখোমুখি অবস্থান আর রক্তক্ষয়ী সংঘাত কেবল ছাত্র রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে না, এর ঢেউ আছড়ে পড়েছে মূল দল বিএনপি এবং জামাতের সম্পর্কের মধ্যেও। পরস্পরকে রাজনৈতিক স্পেস না দেওয়ার এই মানসিকতা এবং সংঘাতের খবর যখন সংবাদ মাধ্যমের শিরোনাম হচ্ছে, তখন বিরোধী শিবিরের এই ফাটল স্পষ্ট সুবিধা দিচ্ছে আওয়ামী লীগকে। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিরোধীদের এই ঐক্যবদ্ধ প্রতিরোধের অভাবকে নিজেদের রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করার সুযোগ পাচ্ছে দলটি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি এবং জামাতের কৌশলগত বিভেদ আওয়ামী লীগের জন্য একরকম উপহার স্বরূপ। বিরোধীরা যখন নিজেদের প্রভাব বিস্তারের লড়াইয়ে ব্যস্ত, তখন ক্ষমতাসীনরা তাদের রাজনৈতিক অবস্থান আরও সুসংহত করার রসদ পাচ্ছে। রাজপথের পুরনো হিসাব নিকাশ আর ছাত্র সংগঠনের এই কামড়াকামড়ি দিন শেষে কাকে হাসাবে? উত্তরটা খুব কঠিন নয়। দুই প্রতিপক্ষের এই অনৈক্যের মঞ্চে সবচেয়ে বড় লাভবানের চরিত্র হিসেবে নিজেদের নামটাই আবার লিখিয়েছে আওয়ামী লীগ।